ওরে আমার ভাইরা, ওরে আমার মায়েরা বোনেরা রে, শুনিলাও জেনিলাও মাগো, অনেক দিন আগে একদল মানুষ মাটি কাটছিল। মাটি কাটতে কাটতে হঠাৎ করে মাটি কাটা ধস নেমে গেল মাগো। এইবার দেখতে পাওয়া গেল রে, আর একটা মেয়ে ছেলের লাশ বার হয়ে গেছে। ওই কবর থেকে ছেলের লাশ বার হয়ে গেছে, আর মেয়ে ছেলের মুখটা দেখা যাচ্ছে। মুখ থেকে একটা আলো, একটা জ্যোতি আসমানের দিকে উঠে যাচ্ছে। ওই মেয়ে ছেলেটি হাসি মুখে কবর শুয়ে আছে। ওই গ্রামবাসীরা যারা মাটি কাটছিল, মাটি কাটা বন্ধ করে দিয়ে রে, আরে সবাই দাঁড়িয়ে গেল। সবাই চিন্তা করতে লাগলো, আমার আল্লাহ গো, মনে হয় মেয়ে ছেলেটি খুব ভালো মেয়ে ছেলে, কবরে কোনো আযাব হয় না। আল্লাহ, এই মেয়ে ছেলেটির কবরে কোনো আযাব হয় না, হাসি মুখে শুয়ে রয়েছে কবরে। মনে হয় খুব আমল করত, মনে হয় খুব নামাজ পড়ত, মনে হয় খুব তাসবিহ করত, মনে হয় খুব দান সাদকা করত। আল্লাহ গো, যার কারণে এত ভালো রয়েছে কবরে, আর খবরটা গ্রামগঞ্জে ছড়িয়ে গেল। আমার কিনা এদিক সেদিকে বাবা দূর দূর রাস্তায় ছড়িয়ে গেল। সবাই বাবা ওই মেয়েটাকে সবাই দেখতে আসতে থাকে রে। ওরে আমার আব্বা জান ভাই দাদা রে, সবাই বাবা আস্তে আস্তে আসে। একদল আসে মানুষ, দেখে 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 চলে যায়। আবার একদল আসে, আবার বাবা একদল চলে যায়। ও ভাইরা, এইরকম করতে করতে ভাইরা ভাইরা বোনেরা রে, প্রায় সন্ধ্যা হয়ে গেল রে, কিন্তু কেউ বলতে পারে না কার বিবি। ও ভাইরা, সন্ধ্যা হয়ে গেল, সকাল থেকে মানুষ বাবা ঢল নেমে গেল, কিন্তু কেউ বলতে পারে না কার বিবি। ওই সন্ধ্যাবেলা একটা বৃদ্ধ মতন মানুষ লাঠি ধরে হেঁটে 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 গুটি 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 পায়ে চলে এলো। ওই কবরের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কাঁদতে থাকে, চোখের পানি ফেলে রে। ও আমার মাওলা মাবুদ আল্লাহ, আরে ওই বৃদ্ধ মানুষটা এত কান্না কাঁদে, গ্রামবাসীরা সবাই ধরে ফেললো। ও দাদু, একবার শোনো শোনো দাদু রে, কেন তুমি এমন করে কাঁদছো এখানে বলো? ও দাদু, সকাল থেকে অনেক মানুষ এলো আর গেল, কেউ কান্নাকাটি করলো না, সবাই দেখে দেখে চলে গেল, তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো? ওই দাদু, এইটাকে বলে ওই গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা রে, একবার তোমার একটুখানি শোনো, আমি আজকে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি? এই মেয়েটা অন্য কেউ নয়, এই যে মেয়েটির মুখ তোমরা দেখছো, এই মেয়েটি অন্য কেউ নয়, এই মেয়েটি হলো আমার নিজের বিবি। ও দাদু, দাদু, ও দাদু, ও দাদু, তোমার বিবি আমার বিবি। দাদু, তোমার বিবি খুব নামাজি ছিল, তোমার বিবি খুব রোজাদার ছিল, তোমার বিবি খুব কোরআন পড়তো, তোমার বিবি খুব তাসবিহ গুনতো, এত ভালো রয়েছে কবরে, কোনো কষ্ট হয় না। ওই দাদু ডেকে ডেকে বানে গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা রে, তবে তোমরা শুনিলাও জেনেলাও আজকের বলি। আমার বলতে গেলে আমার বড় কষ্ট হয় ভাইরা রে, আমার বলতে গেলে আমার বড় লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। আমি আমার মায়ের একটাই মাত্র সন্তান ছিলাম। ও গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা, তোমরা শোনো, আমি আমার মায়ের একটাই মাত্র সন্তান ছিলাম। আমার মা আমার বিবাহ দেব বলে আমি বিয়ে করতে চাইতাম না। কেন জানো? কেন জানো? আমার ভিতরে একটা গোপন রোগ ছিল, আমি হলাম হিজড়া, আমি হলাম খাজা। ও গ্রামবাসীরা, আমি বিয়ে করতে চাইতাম না রে,
কেন একটা মেয়ের বিয়ে করে জীবনটা নষ্ট করে দেব, কিন্তু আমার মা জননী শোনে না। আমার মা তো আমার গোপন রোগের খবর আমি বলি না। আমার মা আমার বিয়ের জন্য বলে আমি বিয়ে করতে চাই না। আমার মা জননী পাশের বাড়ি চলে যায় চাচতো ভাবিদের কাছে, ও চাচতো বৌমারা রে, তোমার দেওরকে বোঝাতে পারো না, তোমার দেওর কেন বিয়ে করে না? ও চাচতো বৌমারা রে, তোমার দেওর যদি বিয়ে করে আনে রে, আমার বাড়ি আমার বউ আসবে, আমার ভাত দেবে, পানি দেবে, আর মা বলে রাখবে আমার কলিজা খানা জড়িয়ে যাবে। এখনকার যা বউ শাশুড়ির মা বলে ডাকে, সব শিক্ষিত কলেজ থেকে পড়ে আসছে, মা বলতে লজ্জা লাগে না? মাথা খারাপ। এখন সব শর্টে আসছে, বুড়ো বুড়ি শর্টে, শুধু শর্ট শর্ট করো, যত পারো শর্ট। শর্টে বুড়ো, আব্বার বলে বুড়ো আর মাকে বলে বুড়ি। শর্টে যাও, আম্মা আব্বা খেয়ে কাজ নেই, আমি কলেজ পড়েছি না, কলেজ থেকে পাস। ও কত দামি মেয়ে ছেলে, মান সম্মান আব্বা আম্মা বলতে, বলো বুড়ো আর বুড়ি বলে যদি জান্নাতে যেতে পারো যাও, আপত্তি কিছু নেই। তবে ধরা খেয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। কেন? আল্লাহ কোরআন পাকে বললেন, অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও ছেলেরা রে, আমার আল্লাহ বলে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মার বাপের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে, অসৎ ব্যবহার যেন তোমরা করবে না। যদি তোমরা অসৎ ব্যবহার যদি তোমরা করো রে, তবে শুনে নাও তোমাদের নামাজ তোমাদের ইবাদত আমি আল্লাহ কিন্তু নেব না। যদি সৎ ব্যবহার করো, রমজান মাসে রোজা রাখলে আমি আল্লাহ নেব। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। আব্বা কিন্তু কই কলেজ পাস করে আসছে, কত দাম বেশি, কত দাম বেশি। তোমার শাশুড়ি তো স্কুলে পর্যন্ত যায়নি, কি প্রাইমারি স্কুল পড়েছে কি পড়িনি, আমি কলেজ পাস মা বলে ডাকবো, ও বুড়ি তুই বুড়ি। বাবা শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে। তবে আপনাদের এদিকে অনেক ভালো, এদিকের মেয়েরা মায়েরা বোনেরা খুব ভদ্র মেয়ে, এরা শাশুড়ি শ্বশুরকে যথেষ্ট সম্মান করে। আল্লাহ যেন এদের সকলে হায়াত দারাজ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। নারায়ে তাকবীর। আব্বা তোমার নাম মসজিদে এলান হবে, তোমার কবরে যেতে হবে। তুমি একটু সাবধান হয়ে কথাগুলো বলো। আব্বাজান ভাইদের আমার, আমি যে কথা বলতে চলেছি আগে নিয়ে যাবো। আল্লাহর বান্দা আরে ওইখানে দাঁড়িয়ে আছে, ও আমার গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা, তবে তোমরা শুনে নাও, জেনে নাও, আমি কেন বিয়ে করতে চাই না। আমার ভিতরে একটা রোগ আছে, আমি হলাম হিজড়া, আমি হলাম খাজা। ও গ্রামবাসীরা রে, আমার মা জননী পাশের বাড়ি গিয়ে যখন কাঁদে আর কাঁদতে রয়েছে, আমার মা জননী চাচতো ভাবিদের কাছে বলতে লাগলো, ও চাচতো বৌমারা রে, তোমরা একটু বোঝাতে পারো না তোমার দাওরকে, তোমার দাওর যদি বিয়ে করে আমার বৌমা শেষে আমার ভাত দেবে, পানি দেবে, আমার কি আশা হয় না, আমার কি মনে একটু ইচ্ছা হয় না, আমি বৌমার হাতের ভাত পানি আমার পেটে যাবে, আমি খাবো। আমারও আশা হয় আমি একটু বৌমার হাতের ভাত পানি খাবো। আব্বা আস্তে আস্তে করি, আরে আপনার কিনা মা ফুল বলে চলে গেছে, এইবারে আপনার কিনা দেখতে পা গেল, আস্তে আস্তে করে
আপনার গিয়েছেন এইবারে আরে ভাবির সঙ্গে দেওরের দেখা যাও ভাই তুমি বিয়ে করবে না তোমার মা এসে কাঁদছিল আব্বা জান কি বলবো রে ওই ভাবিটা এবার বলে রে ও ভাইরা আমার আব্বা জানিরা যে বলেছে আরে বাবা ভাই বললো ভাবে কই চিন্তা করতে হবে না আমার মা জননীকে বলা দিও আমার মা জননী যেখানে মেয়ে দেখবে গো আমি সেইখানে বিয়ে করব আমার মা জননীকে বলে দিও আমার আম্মা জানকে বলে দিও আরে ভাবির কাছে খবর চলে গেল ভাবি এইবারে আর ছেলেটার মায়ের সঙ্গে বলে দিল ছেলের মা মেয়ে দেখা শুরু করে দিল সংক্ষেপ করে কথা রাখতে শুরু করে দিলাম বাবা মেয়ে দেখে বাবা সুন্দরী মেয়ে দেখে বিয়ের দিন ঠিক করে বিয়ে পড়িয়ে দিয়েছে বিয়ে হয়ে গেল একদিন দুদিন হয়ে গেল ওই 3 দিন পরে একদিন মেয়েটা ঘরের কোণে বসে বসে কাঁদে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদছে ছেলেটি কাছে না গিয়ে থাকতে পারল না রে এত কান্না কাঁদছে বউটা আস্তে আস্তে কাছে গেল ওরে আমার বিবি রে তুমি কেন এমন করে কাঁদো বলো কি তোমার হয়েছে তোমার চোখে কেন পানি পড়ে একবার বলো তোমার কি খাওয়া আমি দেই না তোমার খাওয়ার অভাব হলো তোমার কি কাপড় জামার কোনো অভাব হলো তোমার শাড়ি চুড়ির অভাব হলো না তোমার শোয়ার কোনো অসুবিধা হচ্ছে কেন তুমি এমন করে কাঁদো বলো ওই বিবি এই বলতে গেল আমার প্রাণের স্বামী গো তুমি আমার বিয়ে করেছো আমার সঙ্গে কেন কথা কও না আলাপ করো না তুমি আমার কাছে কেন আসো না ও স্বামী একবার দোকানে শোনো আমার কি তোমার পছন্দ হয়নি যদি আমার পছন্দ না হলো আমার বিয়ে কেন করতে গেলে বলো বিয়ে যদি করলে আমার গো কেন আমার কাছে আসবে না কেন আমার সাথে কথা বলবে না কি হয়েছে স্বামী একবার বলো কেন আমার পছন্দ হয়নি তুমি বলো 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 কেন আমার সাথে কথা বলো স্বামী কি বলে বিবি আমি বড় চিন্তায় পড়ে আছি রে বলে কি চিন্তা করছো আমি তো তোমার বিবি আমার সঙ্গে একটু শেয়ার করো আমাকে একটুখানি বলো আমি একটুখানি দেখবো কি করা যায় বিবি রে আমার ভিতরে একটা গোপন রোগ আছে পৃথিবী কোনো মানুষ জানে না কিন্তু তোমার কাছে আজকে রে আমার সব বলতে হবে ও স্বামী তুমি খুলে বলো তোর কোনো চিন্তা না অসুবিধা নাই রে বলে আমার গোপন রোগ হলো আমার পৃথিবীর কোনো মানুষ জানে না আমার গোপন রোগের খবর আজকে তোমার কাছে বলতে হচ্ছে আমার কথা হলো আমার ভিতরে একটা রোগ আছে আমি হলাম হিজড়া খাজা বিবি রে আমি তোমার কাছে বলবো আমি তোমার জীবনটা ক্ষতি করে দিলাম বিবি গো ও বিবি আমার মা জননী কান্ত ও বিবি রে আমার মা জননী আমার কাছে প্রায় প্রায় কাঁদে আমি বিয়ে করতে চাইতাম না আমার মায়ের চোখের পানি যাতে বন্ধ হয় এই জন্য আমি বিয়ে করেছি বিবি রে আমি তোমার কাছে একটুখানি বলবো শোনো শোনো ওরে আমার বিবি তুমি যদি অন্য কোথাও বিবাহ করতে চাও আমি তোমার যত টাকা লাগে সাহায্য করব আমি তোমার সাহায্য করব তুমি রাজি আছো কি বিবি একবার বলো বিবি ডেকে বলে স্বামী গো আমি জীবনে যা করেছি আমি একবার বিয়ে হয়েছে ওরে আমার স্বামী বিবাহ করব না আমার জীবনে মেয়েদের আনন্দের বিয়ে হলো একবার আমার আনন্দের বিয়ে হয়ে গেছে আর আমি জীবনে বিয়ে করব না ও স্বামী গো আমার কপালে যা ছিল তাই হয়ে গেছে আমি তোমার সংসার করব তোমার সংসারে আমি থাকবো জীবনে এখানে আমি পার করে দেব স্বামী গো তবে একটা কথা তোমার কাছে বলবো তুমি আমার হাসি মুখটা জীবন ভর দেখাবে তুমি আমার কাছে জানো রাগ দেখাবে না তোমার হাসি মুখ দেখে জীবন পার করে দেব আবার কিছু বর আছে কিছু স্বামী আছে বাইরে কি সুন্দর কথা বলবে আপনি আমি আমার কথা বলবো আর বাড়িতে
বোর সঙ্গে খালি সব দারোগার কথা। এই কোথায় রে, কি খবর রে? বোন মূর্তি দেবে না, দারোগা। আরে আব্বা, বাইরে যেমন ভিতরে যেমন থাকা দরকার আছে কিনা, ওই বাবা তুমি বাড়ি করো, বাড়ি আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগুন জ্বলছে, দাও 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 করে আগুন জ্বলছে। বাড়ি বিশেষ ভালো ব্যবহার, বাইরে বিশ্বাস। আহা আব্বা একটু ভালো অন্য কোনো কথা নয়। আমার মারা মনে মনে করবে আমরা সব দোষী, ওরা ভালো, ওই জন্য হালকা করে দিচ্ছে। আব্বা একটু ভালো হবে, আমার মারা কিন্তু ভালো হবে। আমা তোমরা একটু শোনো, আল্লাহ তোমাদের ভালো করবে। এইবারে ছেলেটি বলছে, বিবি গো কি বলতে চাও? বিবি ডেকে বলছে, স্বামী আমি তোমার সংসারে থাকবো, তুমি হাসি মুখে খালি আমার দেখাও, আর কোনো কথা। আব্বা জান কি বলবো রে, সংসার চালু হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল রে। 3 বছর যখন পার হয়ে গেল রে, ওই সময়তে একদিন মেয়েটি কলসি কাকে করে নিয়ে কলে পানি আনতে গিয়েছে। টিউবওয়েলে কলসি নিয়ে টিউবওয়েলে পানি আনতে যখন গেল রে, আরে কলে তো অনেক মেয়েরা থাকে টিউবওয়েলে, ওইখানে মেয়ে ছেলেরা রয়েছে। দেখে বলছো রে আমার বউ, তোমার 3 বছর বিয়ে হয়ে গেল, বউ রে তোমার কই বাচ্চা কাচ্চা কিছু হয় না, সন্তান আদি হয় না, খবর কি? মেয়েদের যা দরকার বাবা, মেয়েরা আলোচনা করছে। মেয়েটি একটা কথা বলে, ও বুড়া রে তোমরা আমার এমন কথা বললে, আজ আমি তোমাদের বলছি শোনো, আল্লাহ যদি না দেয় সন্তান কি করে হয়? একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা, ওই মেয়েটা স্বামীর নামে বদনাম করলো না, খালি একটা কথা বললো, আল্লাহ যদি না দেয় সন্তান কি করে হবে? আল্লাহর দিকে তাক ছেড়ে দিল। কিছু মেয়ে ছেলে আছে স্বামীর বদনাম করার জন্য রেডি, পুরো রেডি, ঠিক না বেটি? বলবে বলিসনি মজিনার বাপ, তোর মজিনার বাপ সত্যি ভালো, আর আমাদের স্বামীটা না জানা হাজরাই বলিসনি। কি খাবার আমাদের স্বামীটা বলিসনি। আব্বা মেয়েদের যা গল্প বাবা, তবে এখানকার মায়েরা স্বামীর নামে বদনাম করে। ওই মেয়ে ছেলেটি আব্বারে কলে থেকে পানি নিয়ে নিল, স্বামীর নামে বদনাম করলো না। এইবার বাবা চলে এলো। ও ভাইরা রে, পানি নিয়ে বাড়ি যেই ঢুকেছে, স্বামী ডেকে বলছে, বেবি গো তুমি আমার নামে কি কোনোদিন বদনাম করো? গ্রামে কারোর সঙ্গে আমার গোপন রোগের কথা কি তুমি বলো? বলে স্বামী, ও তুমি কি কথা শুনেছ নাকি? বলে আমি জীবনে কোনোদিন শুনিনি, বলে আমি জীবনে কোনোদিন বলিনি আর বলবো না। ওরে আমার স্বামী গো, আমার যত কষ্ট হবে আমি তোমার আমি বদনাম করব না, তোমার আমি ছোট করাবো না। স্বামী ডেকে বলে, বেবি গো তুমি আমার বদনাম যদি করে দাও, আমার গোপন রোগের খবর যদি বলে দাও, চাই দেখলে আমার ঢোকা যাবে না, গ্রামের মানুষ আমার মান সম্মান দেবে না, সবাই আমার দিকে ঘৃণা করবে আর আমার সম্মান দেবে না। ও স্বামী গো, তুমি মাথা উঁচু করে হাঁটো, তোমার কোনো চিন্তা নাই, তোমার আমি ছোট করাবো না গো। তুমি যেমন ভাবে চলাফেরা করছো করো, তোমার আমি মান সম্মান দেবো না, তোমার ছোট করাবো না, তোমার আমি জীবনে গোপন রোগের কথা বলিনি, বলবো না। আবার কি বউ কি বিবি আল্লাহ দিয়েছে ঘরে গো। দিন পার হয়ে গেল, স্বামী এত খুশি হয়ে গেল, ডেকে বলে, বেবি রে আদর করো না রে বেবি, ও বেবি তুমি আমার কাছে কি কথা বললে বেবি রে? আমি তোমার জীবনে আনন্দ দিতে পারিনি, জীবনে হাসি মুখ ফোটাতে পারি নাই বেবি গো, বেবি রে তবে তোমার কাছে একটা কথা বলবো, ওরে আমার প্রাণের বেবি, তুমি নামাজের পাটিটা
পিটিয়ে এক্ষুনি দাও, আমি একটু উজু করে আসবো, 2 রাকাত নফল নামাজ পড়বো। তাড়াতাড়ি চলে গেল। স্বামী দৌড়ে গিয়ে উজু করে নিয়ে চলে এলো। বিবি নামাজের পাটি পিছিয়ে দিয়েছে, ওই নামাজের পাটি দাঁড়িয়ে বাবা 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে, নফল নামাজ। ওই নামাজের পাটি বসে 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 চোখের পানি ফেলে কাঁদে, বলে আল্লাহ রে, আমি তোমার কাছে আজকে রে বলবো, আমার মাওলা মাবুদ আল্লাহ, আমার বিবি আমার ঘর সংসার বছরের পর বছর পার হয়ে গেল, আল্লাহ জীবনে আমার নামে বদনাম করে না, আমি জীবনে হাসি মুখ ফোটাতে আমার বিবিকে পারি না, আনন্দ দিতে পারি না, আমার বিবি আমার নামে বদনাম করে না। ও আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া চাইতে, আল্লাহ আমার বিবি দুনিয়া হাসি মুখে ফোটাতে পারেনি, আল্লাহ আমার বিবি যখন কবরে যাবে, আল্লাহ তুমি কবরে হাসি মুখে রেখে দিও, হাসরের মাঠে হাসি মুখে রেখে দিও, আল্লাহ তোমার জান্নাতে যেন যেতে পারে। ও গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা রে, আমার বিবির খবর কি বলবো রে, এটা হলো আমার বিবি, আমার বিবি আজকে কবরে হাসি মুখে শুয়ে রয়েছে। আমি বুঝতে পেরে গেছি, ওই দিন নামাজ পড়ে নামাজের পাটি কেঁদেছিলাম, চোখের পানি ফেলেছিলাম আমার বিবির জন্য। আমার আল্লাহ নামাজের পাটির দোয়া কবুল করেছে, যার কারণে আমার আল্লাহ আমার বিবির কবরে ভালো রেখে দিয়েছে। ও গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা, মায়েরা বোনেরা খালারা বেটিরা রে, আমি তোমাদেরকে চোখে নিয়ে বলে দিই, মা আরে স্বামীর সঙ্গে বেয়াদবি করো না। স্বামী যদি তোমার জন্য নামাজের পাটি দোয়া চায়, আরে ওই নামাজের পাটি দোয়া আল্লাহ কবুল করে তোমারও কবরে ভালো রেখে দেবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ও আলা আলে সাইয়্যিদিনা, তুমি কত দয়ার নবী, কাঁদিতেছো উম্মত পাপী নবী গো, উম্মতীদের তোরার জন্যে কাঁদবে মহাশারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছো উম্মত পাপী নবী গো, উম্মতীদের তোরার জন্যে কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো, মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো, দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না দয়া করে। আল্লাহুম্মা সাল্লি আলা, আবার কিছুটা যাবে, আবার আল্লাহর দিকে ফিরে ফিরে চাইবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বলবে রে, ওরে আমার বান্দা রে, তুমি আমার দিকে বারে বারে কেন তাকাও রে, তোমার আমি জাহান্নামে যেতে বলেছে, তুমি
জাহান্নামে চলে যাবে আমার দিকে বারে বারে কেন ফিরে ফিরে চাইছো তাকাচ্ছো বলো ও আল্লাহ গো আমি শুনেছি মসজিদের ইমাম সাহেবের কাছে শুনেছি মিলাদ হলো মাহফিল হলো শুনেছি মাওলানা মৌলবীরা সবাই ওয়াজ করেছেন আল্লাহ আপনার দয়া নাকি অনেক বেশি আপনার দয়া নাকি অনেক বেশি আল্লাহ গো আপনি যদি দয়া করে আমাকে যদি জাহান্নামে থেকে যদি একবার খালি বলে দেন বান্দারে যা যা জান্নাতে চলে যা আপনার দয়ার দিকে এখনো তাকিয়ে আছি আল্লাহ ডেকে বলবেন আমার বান্দা দেরি করিস না রে আমার কথা সত্যি শুনেছিস মাওলানা মৌলবীরা যা বলেছিল মসজিদের ইমাম সাহেব যেটা বলেছিল জুমার দিন শুক্রবার যেটা আলোচনা করেছিল সত্যি কথা হয়েছে আমার দয়া অনেক বেশি রে ওরে আমার বান্দারে যা যা তোর আমি maaf করে দিলাম আমার দয়ার জান্নাতে তুই চলে যা আর একবার জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা ও বাতাসামাই তুমি নিয়ে যাও না ও বাতাসামাই তুমি নিয়ে যাও না যেতায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাসামাই তুমি নিয়ে যাও না যেতায় শুয়ে আছে নূরে মদিনা যে মাটির সুবাসে মনটা কেনা যে মাটির সুবাসে মনটা কেনা ও বাতাসামাই তুমি নিয়ে যাও না যেতায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাসামাই তুমি নিয়ে যাও না যেতায় শুয়ে আছে নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা আব্বা জান ভাইজান আমার আজকের এই মাহফিল আমার মায়েরা বোনেরা পাশে আছে আমি মায়েদের হালকা করে নিওয়াজ দিয়ে দেব আজকে বড় আশা নিয়ে বসে আছে আমার আতাউল্লাহ ভাই আসছে আতাউল্লাহ ভাই আসছেন খোকো ভাই আসছে কিছু আলোচনা করবে তা আমি মায়েদের একটুখানি কিছু আলোচনা মায়েদের সম্পর্কে আলোচনা করে রেখে দিয়ে যাব কেন না মায়েদেরও ওয়াজ শোনার দরকার আছে মায়েদের বোনেদের ইবাদত করার দরকার আছে আর ওনারা সব জায়গায় যেতে পারেন না মসজিদে যেতে পারেন না আপনার কিনা সব মাহফিলে ওনারা যেতে পারেন না বাড়ির মহিলা মানুষ পর্দায় থাকার কথা বলা আছে সেজন্য সব জায়গায় যেতে পারে না আজ আমি আমার মায়েদের বসার জায়গা এখানে করা হয়েছে আমি মায়েদের নিয়ে কিছু আলোচনা করব আব্বা আল্লাহ কোরআন পাকে এক জায়গায় বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না মেয়েরা হলো ছেলেদের পোশাক ছেলেরা হলো মেয়েদের পোশাক এই কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয় আব্বা স্বামী আর স্ত্রীর কথা আমি আলোচনা করব কিন্তু আজ সমাজে একটা সমস্যা দেখা দিচ্ছে সমস্যা অন্য কিছু না ভালো করতে গেলে মানুষের কিছু হয়ে যায় কি আব্বা এখন কিছু মানুষ কিছু মহিলা আব্বা এই মানে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে তাতে করে স্বামী কিন্তু মানছেন এরকম ঘটনা দেখা দিচ্ছে ও আমি প্রতি মাসে 1000 টাকা ঢুকছে গার গরম বেড়ে গেছে বুঝতে যাচ্ছে আব্বা আমার টাকা আছে তুমি যদি না দাও কি চাই আসে তোমার টাকা আমার দরকার নেই ও বাবা কি কায়দা কথা আব্বা
একটুখানি শুনেন, একটু সমস্যা দেখা দিচ্ছে। তবে আমাদের এসব এলাকা ভালো এলাকা তো, এখানকার মহিলারা মা বোনেরা অতটা স্বামীর সঙ্গে বেয়াদবি করে না। অনেক জায়গা আছে স্বামীর সঙ্গে খুব বেয়াদবি করছে, টাকা পাচ্ছে, টাকা দিয়ে টাকার গরম এমন আছে, অনেক টাকার গরম দেখা না। আর মায়েদের কাছে 1000 টাকা মানে কিছু কম নয়, এই অনেক ব্যাপার। ও বাবা, এক বছরে 12,000 টাকা, বুঝতে পারছেন? টাকা তুলছে আর খালি ঘুষ, খালি ঘুষ, বুঝতে পারছেন? আব্বা একটু ভালো হও মা, আমি তোমাদেরকে একটুখানি বলে রেখে দিয়ে যাই, স্বামীর সঙ্গে বেয়াদবি করলে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নাম তোমার অনিবার্য, অবধারিত। তুমি যত নামাজ পড়ো, যত রোজা করো, স্বামীর সঙ্গে বেয়াদবি করলে নাজাত পাবে না, বাঁচতে পারবে না, মুক্তি পাবে না। জাহান্নামের আগুন তোমার জন্য রেডি হয়ে রয়েছে, তুমি মাথায় রেখে রেখে কথাটা। কে বলেছে? নবী বলেছে। কে বলেছে? আল্লাহ নবী বললেন, ওরে আমার মায়েরা ভাইরা বোনেরা রে, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, মাগো যদি কোনো মেয়ে ছেলে 4টে কাজ করতে পারে, ওই মেয়ে ছেলেদের জন্য আল্লাহর নবী বললেন, আরে 4টে কাজ যদি করতে পারে ওই মেয়েটির জন্য আল্লাহ পাকের একটা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। যে দরজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। 1 নম্বর কাজ মাগো, 1 নম্বর কাজ মাগো, আরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা মাগো। 2 নম্বর কাজ হলো পর্দা পুশিদায় থাকা, ওরে আমার মা জননী গো। 3 নম্বর কাজ হলো, 2 নম্বর কাজ হলো রমজান মাসে রোজা আদায় করা, 3 নম্বর কাজ হলো পর্দায় থাকা, 4 নম্বর কাজ হলো মাগো ওই মেয়েটা জানো স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করে, ঘুষ ঘুষি জানো না করতে যায়। স্বামী যদি মারতে কি বলে জানো? এবার মেরে দেখো, আমার কম ভেবেছো? আমি একজন আছি, আব্বা কি যন্ত্র উঠেছে আব্বা। তবে আমাদের এলাকায় মা বোনরা খুব ভালো, এরা স্বামীর সঙ্গে মোটে বেয়াদবি করে না, কোনো বেয়াদবি করে না। এরা সব জান্নাতি মা, আল্লাহ এদের সকলকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাদান ভাই আমার মায়েরা বোনেরা, আপনাদের নিয়ে আলোচনা আমি নেমেছি, হালকা করে একটুখানি বলবো, বেশি বলবো না। বেশি বলবো এখানকার মা বোন আতাউল্লাহ এসেছি বলবে ওকে আর আনবে না, আমাদের বড় বলা বলে, বড় বেশি বলবো না, যাতে করে আমাদের নিয়ে করে খেতে হয় তো। আর যে দাওয়াত পত্রের ব্যাপার যদি বাদ দেয় মুশকিল হবে। আমা তোমাদের হালকা করে দিয়ে দেব, একটুখানি শোনো, আল্লাহ তোমাদের ভালো করবে মা, একটু ভালো হও। ওরে আমার মা বোনেরা, খালারা বেটিরা ফুফুরা রে, শুনে লাও জেনে লাও মাগো আল্লাহর বান্দা বান্দিরা, স্বামী যদি কোনো মেয়ে ছেলের জন্য দোয়া চাইতে পারে রে, ওগো আমার মাওলানা আল্লাহ গো, আমার বিবি তুমি কবরে ভালো রেখে দাও। স্বামী যদি বিবির কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দোয়া চায় রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবিটার স্বামীর দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে বিবি কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে। স্বামী যদি বিবির কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইতে পারে, আল্লাহ ওই স্বামীর দোয়া কবুল করে বিবির কবরের আযাব পর্যন্ত আল্লাহ তুলে দিতে পারেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা আসো, আহা মাশাআল্লাহ, আহা ও আলা আলে সাইয়্যিদিনা। আব্বা একটু দাঁড়িয়ে উঠি, আমার নবীর সাথে একটা সালাম পড়বো, ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম। আমার নবী যে
আব্বা আব্দুল্লাহ আমার নবীর আমা মামিনা আমার নবীজির দুধমা হালিমা আমার নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম আহা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মক্কার দুষ্ট ও ছেলেরা মারিল পাথর ছড়িয়া পড়িল রক্ত ঝরিয়া আমিনার নয়নের তারা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম জিবরাইল ডাকে বারে বার খুলিয়া দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দয়াময় মাবুদ গজিবি কে জেনে পাঠায় এলেন তিনি চিনল না মক্কাবাসী চিনিল বনের হরিণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সকলে বসে যান বালাল উলা বিকাম কাশাফত যাবে জামালে হাসানাত জামিয়া কেসালে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ভাইরা আমার বাজারেরা আমি আপনাদের কাছে আলোচনা রেখেছি সামনে রমজান মাসে হালকা একটু টাচ করেছি রমজান মাসে রোজা করবেন আব্বা মনে করবেন আমার রোজা আল্লাহ নেবে আল্লাহ কবুল করে নেবে একদম 100% সিওর হয়ে যাবে আর রোজা করবেন আপনারা মনে করুন আমার রোজা হবে না আমার রোজা হয় না আমার রোজা আল্লাহ নেবে না তোমার রোজা নেওয়ার জন্য আমার আল্লাহ কাঁদেন বুঝতে পারবেন পেরেছেন সেজন্য রোজা রাখবেন মানুষ চলে আসুন ভাইরা তো আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম আল্লাহর রহমত অনেক বড় তাই বলবো সকলের আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে
আমার আল্লাহর অনেক দয়া বেশি, অনেক দয়া বেশি। দয়ার কারণে আল্লাহ জান্নাতে যেতে পারবো আপনারা এবং আমিও। ঠিক না বেঠিক বাবা? জি জি, আল্লাহর দয়া ছাড়া পার হওয়া যাবে না। তাই সব সময় আল্লাহ পাকের কাছে বেশি বেশি কাঁদবেন, আল্লাহ পাকের কাছে বেশি বেশি বলবেন, আল্লাহ পাক নিশ্চয়ই আমাকে এবং আপনাদের সকলকে কবুল করে নেবেন। ভাইরা আমার আমাদেরা, আমি আরেকটুখানি কথা রেখেছি। আমার মা এবং বোনেদের একটু আলোচনা রেখেছিলাম। আমার মা বোনেরা আপনাদেরকে একটু টাচ করে যায়, স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না। স্বামী দোয়া চাইলে আল্লাহ তার কবরের আযাব পর্যন্ত maaf করে দিতে পারে। সেই স্বামীর সঙ্গে বেয়াদবি করে জানো জান্নাতে যাওয়ার চেষ্টা করো না, যে আমি দেখে নেব, আমি আমার ইবাদতের বলে জান্নাতে যাব। ধরা খেয়ে যাবে, জড়িয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? স্বামীর বিনা হুকুমে তুমি দান পর্যন্ত করতে পারবে না, তাহলে কত বড় কঠিন। কথা বুঝতে পারছেন না? এই স্বামীর বিনা অর্ডারে তুমি যদি না দান করতে পারো, তাহলে তোমার ইবাদতটা কি গো? স্বামীর লুকিয়ে লুকিয়ে চুরি করে আব্বা স্বামীকে জিজ্ঞাসা করে তারপর নফল রোজা পর্যন্ত তোমার রাখতে হবে। ঠিক না বেঠিক আব্বা? যদি নফল রোজা রাখতে চাও তাও স্বামীর অর্ডার নিতে হবে। জি জি, তাহলে স্বামী একটা মাঝখানে আছে, সেই স্বামীর সঙ্গে বেয়াদবি করে তুমি ওখানে ধাক্কা মেরে জান্নাতে যেতে পারো না। জি জি, সেই জন্যই কথাটা রাখলাম। আল্লাহ আপনাদের ভালো করবে। স্বামীর সঙ্গে মিলেমিশে থাকার চিন্তা ভাবনা নেবেন। স্বামীর হয়তো তোমাদের একটু কষ্ট হয়, এই বিবি আসিয়ার কথা আজকে আমি বলিনি তো। আল্লাহ যদি নেক্সট কোনদিন আনান, নেক্সট যদি পরে কোনদিন আসি, আসিয়া আল্লাহ পাকের বান্দি, ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। কত কষ্ট হয়েছিল, কত কষ্ট দিয়েছিল স্বামী, তারপরেও জান্নাতি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমি পরে কথা রাখবো। আমার ভাই মাওলানা সাহেব, আপনাদের এলাকার সন্তান জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা তানার ওয়াজ নসিহত শুনেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। ছোট করে একটুখানি হালকা একটুখানি হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও গো আমার আল্লাহ গো, তোমার দরবারে দুটো হাত আমি পেতেছি গো আল্লাহ। ও আমার মাওলা মাবুদ আল্লাহ গো, তুমি আমাদের হাত তোলাটা কবুল করে নিও। ও আল্লাহ, আমাদের যাদের মা আর আব্বা কবরে, আল্লাহ আব্বা মাকে তুমি ভালো রেখে দিও। আল্লাহ, কবরে যদি কোনো আযাব হয়, কষ্ট হয়, আল্লাহ আব্বার মার, আল্লাহ তুমি আযাব থেকে নাজাত দিও। আমরা আমাদের মানুষ করতে গিয়ে কত ধোঁকা দিয়েছে, কার কাছে কত কোথায় মিথ্যা কথা বলেছে জানি না গো আল্লাহ। তখন অভাবের সংসার ছিল, গরিবের সংসার ছিল। ও আল্লাহ গো, আমাদের মানুষ করার জন্য কিনা কষ্ট করে গেছে, আপনাকে ঠিক মতো তো ডাকতে পারেনি, তাই বলে আযাবে গ্রেফতার করে রেখে দেবেন না। আল্লাহ, আপনার বান্দা বান্দিদের শেষ করে হাত তুলেছে, আল্লাহ আমাদের মা আব্বাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ, তাদের কবরে কোনো রকমের শাস্তি দিও না। এই মাহফিলটার ওসিলা করিয়া এই বাড়িওয়ালার মনের নিয়ত কবুল করে নিও। এই বাড়িওয়ালার মনের আশা পূরণ করে দিও। এই বাড়িওয়ালা এত মানুষের জন্য আয়োজন করেছে, সবগুলো দানের খাতায় তুমি তুলে নিও। আয় আল্লাহ, এই বাড়িওয়ালা যে উদ্দেশ্য করে মাহফিলটা দিয়েছে, তার উদ্দেশ্যটা কবুল করে নিও। এদের কাজে কামে রুজিতে বরকত দিও, আয়ুতি বাড়িয়ে দিও। আল্লাহ, তুমি আমাদের এই মাহফিলটার ওসিলা করিয়া কাল হাসরের মাঠে আমাদের পার করায় দিও। সকলকে ডান হাতে আমলনামা দান করো। আমার দোয়াটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।
মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকি কলম তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই আপনাদের কাছে আপনারা তানার ওয়াসিয়াত শুনুন, যে যেখানে থাকে সকলে চলে আসেন ভাই, কেউ যেন ওটা করবেন না, সুন্দরভাবে বসে আছেন, সুন্দরভাবে বসে থাকবেন। এত সুন্দরভাবে বসে আছেন আমার মনে হচ্ছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নেবেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, জোরে জোরে দরুদ আল্লাহুম্মা